মানে উনি এমন একটা মানুষ, আল্লাহ ওনার সব জিনিসটাই দিছে, সব গুণ দিছে। উনি মজাও করতে পারে, উনি সিরিয়াস, তারপর উনি সব কিছু মানে আল্লাহ ওনাকে সব সব ক্ষমতাই দিছে আর কি। আর সমিত সোম ভাইয়ের বিষয়টা যদি বলতে চাই, ভাইয়ের সাথে আমি সবসময় থাকি, তো অনেক ফানি, সবসময় ফান করে। তো ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগে। আসলে জানি না ভাইয়ের সাথে আপনারা কথা বলছেন কি না। হামজাবের কথাও ঠিক আছে, বাংলা পড়ে, বাট সিলেটি ভাষায় বেশি বাংলা কথা বলে। আর সমিত সোম ভাই সেম বাংলা পারে। সমিত সোম ভাই মানে ফার্স্ট বাংলা বলে আর কি। তো তাদের সাথে আমি আমি এই বয়সে তাদের সাথে ড্রেসিং রুমটা শেয়ার করছি। এটা আমার কাছে একটা অভিজ্ঞতা। এটা আমার লং টাইম থেকে যাবে আমার ক্যারিয়ারের, যে আমি বলতে পারবো আমি আমজাবের সাথে ড্রেসিং রুমে ছিলাম, আমি সমিত সোম ভাইয়ের সাথে ছিলাম। তো আমি বলতে পারবো। আরও যেহেতু আছে যেমন ফাহমিদুল, জায়ান অনেক কম বয়স, জায়ান এখনও অনেক লং টাইম ন্যাশনাল টিম সার্ভিস দিবে। তো জায়ান, ফাহমিদুল, আবার কিউবা তো জানেন, কিউবার ফিটনেস তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট ওর বয়স অনেক কম। তো আমি আমি নিজে থেকে চাই যে যারা বাইরের দেশে আছে বাংলাদেশে আসুক, আর বাংলাদেশের হয়ে খেলুক। আমরা আমরা তো স্বপ্ন দেখি যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। তো যখন তারা আসবে আমাদের জন্য ভালো হবে, আমাদের টিমটা আরও স্ট্রং হবে। আমি সুযোগ পাই না পাই এটা আমার দেখার বিষয় নাই। তো আমি আজ প্লেয়ার হিসেবে বলবো যে বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে ইনশাআল্লাহ। আমজাবের সাথে এরকম আলাপ হয় নাই, আগে আগে প্রথম যখন এটা মানে আমি বলছি তখন আলাপ হয়েছে। আর আসলে স্বপ্নটা আসলে আমি মনে হয় দেখছি ঠিক আছে, বাট বলাটা আমার ভুল হয়েছে। কারণ হয়তো অনেকজনের হিংসা হতে পারে, বা যারা আমাকে সাপোর্ট করে বা আমার সাথে আছে তারা এটা দেখতে চায় যে আমি মাঠে গোল করে আমজাবের কাঁধে উঠবো। যারা আমার পাশে আছে এটা দেখতে চায় এটা। তো আর আছে তো শত্রু তো থাকেই, পিছনে অনেক অনেক শত্রুই থাকে। তো এটা আসলে এটাই আমার কালো হয়ে দাঁড়াইছে নাকি আমি আসলে জানি না, আমার ওই বলাটা। তো তারপরে ইনশাল্লাহ আমি হয়তো ন্যাশনাল টিমে কম গেম টাইম পাইছি, আমজাবের সাথে ওরকম খেলা আমার সুযোগ হয় নাই। আমি যখন খেলছি সিঙ্গাপুরের সাথে খেলছি, অনেক কম সময় খেলছি। তো আমার যেহেতু কম বয়স, ইনশাল্লাহ আমার সুযোগ আসবে, আমি এটা বিশ্বাস করি। আমিও আশায় আছি, ধৈর্য ধরে আছি। সবাই তো মনে করে না আলামিন হারায় যাচ্ছে, আস্তে আস্তে হারায় যাচ্ছে। তো আসলে আবাহনীতে আমার 2 গোল 2 অ্যাসিস্ট, ফেডারেশন কাপে 1 অ্যাসিস্ট, আমি ভালোই করতেছি। এখন জাস্ট একটু গোলের সংখ্যাটা বাড়াইতে হবে। তো ইনশাল্লাহ আল্লাহ কখন কার কপাল কখন খুলে দেয় আসলে কেউ বলতে পারবে না, রিজিকের মালিক আল্লাহ। তো ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে আছি, আল্লাহ অবশ্যই আমার কষ্টের ফল দিবে।